ওটা তো ভিডিও না, কালা হলুদ কামড়াইছে নাকি পাছায়? আমি বাপের ভিটে থাকতে তুমি লোকের ভিটেতে যাচ্ছে, তুমি ফুটনি দেখাতি। এই ফুটো এর কথা তুমি বেশি বেশি পারবা না কিন্তু বলে দিচ্ছি। কেমন ছেলে তুই? হ্যাঁ, তোর মতো ছেলেটা জন্ম দিয়ে আগে মারি দেওয়া উচিত ছিল। এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ ও বিনোদনের জন্য। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রোজকার মতো নতুন একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে। আজকের ভিডিওটা একটু ইউনিক এবং অন্য ধরনের হতে যাচ্ছে। আমার সঙ্গে আমার মেয়ে ছেলে সব যুক্ত আছে, এদের নিয়ে আমি প্র্যাঙ্কটা করছি। আর প্র্যাঙ্কটা করছি ওর মায়ের সঙ্গে। তো চলো বেশি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোন বিষয় নিয়ে প্র্যাঙ্কটা হতে যাচ্ছে। আমি আর বেশি ইন্ট্রো দিচ্ছি না, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসো, চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর কোন ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই জানাবে। তাহলে কি করবে? লাইক আর সাবস্ক্রাইব, কমেন্ট সাবস্ক্রাইব। আচ্ছা, তোমার বন্ধুদের বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার মাকে যা যা বলে দিয়েছি মনে আছে তো? তোমার মাকে কি করবে? ঠিক আছে, এবার তোমরা এখানে সবাই বসো। ঠিক আছে, বসে থাকো। আমার মা আসলেই শুরু করে দেবো। ঠিক আছে, সেই মজা হবে। সেই মজা হবে। উঠে যা, উঠে উঠে ওখানে যা। হ্যাঁ, উঠে যা। আমি চলে আসছি। খালি অপেক্ষা কর কখন আসে। বিস্কুট আনতে গেছে তো, চলে আসবে তো, চা খাবে। A few moments later. কি হলো? তো হাসছিস কেন? হাসি পাচ্ছিস কেন? ওরা খুশি আছে, হাসি পাচ্ছে। ওই জন্য ওরাও আমার সাথে আমি ওদের বললাম, ওরাও রাজি আছে। কিসে রাজি আছে? ওই আমরা এই 2-3 তারিখের মধ্যে, হ্যাঁ 2-3 তারিখের মধ্যে আমরা কলকাতায় চলে যাচ্ছি। কলকাতায় চলে যাবো, ওইখানে কলকাতায় গিয়ে থাকবো। এই বয়সির এখানে লেখাপড়াটা ভালো হচ্ছে না, কিছু না, বোম বাংলা লেখাপড়া হচ্ছে। ওই লেখাপড়া নিয়ে আমার আর ভালো লাগছে না, এই জন্য কলকাতার নিয়ে ওইখানে আমার ফ্ল্যাটের ওই পাশের ওই বেশি 2 তলার উপর একটা ফ্ল্যাট ভাড়া দেখেছি, ওই ভাড়াতে আমরা এই করবো, ওই রুমে থাকবো। মেলা টাকা ভাড়া না? অত বালে তোমার টেনশন করতে হবে না, মেয়ের টাকার ভাড়া হবে না কি হবে, ছেলে মেয়েটার ভবিষ্যতে আমার টেনশন করতে, সেটা আমি বুঝে নেবো কোথায় পাবো আর না পাবো। আর ই করবি যে তোদের জামা কাপড় যেগুলো যা আছে, ঠিক আছে, সবগুলো ওইগুলো গুছাবি, তোর মার কাছে দিবি, কালকে পরশুদিনের মধ্যে যেন ওইগুলো ই করে রাখে, প্যাকিং করে রাখবে। কি এই করে রাখবে, সেই যে জামা কাপড় গুলো গুছাই রাখবি, গুছাই রেখে বের করে দিবি। ঠিক আছে, আমি কিন্তু আর সময় পাবো না, আমি কিন্তু চলে যাবো কলকাতায়, ওইখানে থাকবো নি। আর বেশি তোদের সাথে টাইম পাবো না, রাত্রি কখন কি দেখা হবে না, এই জন্য বলছি মা নিয়ে কালকে পরশুর মধ্যে গুছাই রেখে দিবি। আমরা 2-3 তারিখের মধ্যে করে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা তুই যা, এখন যা চল্লিশ আমার সাথে যাওয়ার আগে একটু গল্প টল্প করে যা। মা যাবে না? কোথায়? আমার সাথে যেতে আমাকে সাথে মা যাবে কিসের জন্য? তো মা কোথায় থাকবে? মা কোথায় থাকবে ওই চিন্তা তোমার করলাম না, মা দাদার কাছে থাকবে। আর নাহলে ওইখান থেকে টাকা ভাড়া দেবো, টাকা ভাড়া দিলে ওখানে এসে রান্না বান্না করে খালি খাবে। अरे कहना क्या चाहते हो? কলকাতার বাজারে 4 জন মিলে যাচ্ছে, আমি যাচ্ছি, খালি শুধু ওই যাচ্ছি, তার একটা কারণ আছে যে ওই ছেলে মেয়েদের মানুষ করার জন্য। এখানে বালে লেখাপড়া শোনা ভালো হচ্ছে না, এই তো লেখাপড়া শোনা হচ্ছে, যার জন্য আমি কলকাতা শহরে যাচ্ছি যে ছেলে মেয়েদের ভবিষ্যতের মধ্যে কিছু করা যায়। আর মারে নিয়ে চিন্তা করছে, মারে নিয়ে তোমার চিন্তা করো, মা দাদা থাকবে, দাদা খেতে দেবে, দাদা খেতে দেবে। আমি টাকা পয়সা, টাকা পয়সাটা আমি না মানে নিয়ে গেলে হবে না তো। 4-5 জনের খরচার বাদ দিয়ে অত খরচা, তুমি জানো তো কলকাতার বাজারে টাকা পয়সার কি যাচ্ছে। আমি ছেলেটার ভবিষ্যতের জন্য। ছেলেমেয়ের ভবিষ্যৎ এখানে হবে না? ছেলেমেয়েরা পড়াশোনা করে না? ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে না করছে কতটা দেখে লাভ নেই তো। আমি তো জানি কিরকম কি লেখাপড়া হচ্ছে, বুঝতে তো পারছি। আর ওরাও রাজি হয়েছে যে না, হ্যাঁ বাবা চলো কলকাতাতে যাবো, কলকাতাতে গেলে ভালো, ওই জায়গাটাতে গিয়ে ভালো লেখাপড়া হবে। তুমি হুট করে এসে বলছো 2-1 তারিখের মধ্যে সেট হবো। আমার ঘরে যে ঘর দৌড় আমি সংসার সাজাইছি, এগুলো কি করবো? টুটকি টাটকি জিনিস, এইসব শোকেস মোকেস আলকাটি জিনিস এক এক করে নিয়ে যাবো। ঠিক আছে, ওই একবারে সব নিয়ে যাওয়া লাগবে না। তোমার ওইখানে কলকাতা শহরে ফ্ল্যাট ভাড়া নিলি, তাদের ঠান্ডাটা সেই লাগছে মারা। এতক্ষণ দাঁড়ায় এসে কথা বলতেছিলাম। ইয়ে করো, তুমি অত ঘর ভাড়া দিচ্ছি, তা অত টাকা তুমি দিবা কি করে? 4-5 জন মানুষ আমরা। আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে নেওয়া, আমি কি করে দেবো সেটা আমি বুঝবো নি তো, বলেছি তো। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার তো টেনশন করতেছ হচ্ছে কিসের জন্য, সেটা আমি দেখবো নি। সব কাগজপাতি সব কাগজপাতি নিতে কি লাগে? ডকুমেন্টস নিতে একটা ফাইলে করে নাও, ট্রান্সফার করতে হয়, হবে না? ও কিছু না, আমার যে জিনিসগুলো সব এখানেই থাকবে। আমি আসলে ভোট সময় যদি হাতে এখানে সব ভোট দিতে হবে। ভূতে কি লাগছে নাকি? এখানেই তো ভালো আছি, তারপর হাওড়া কলকাতা যাওয়ার কি দরকার? কলকাতায় গেলে ওখানে অনেক সুবিধা হবে, সব দিক দিয়ে সুবিধা হবে। ছেলে মেয়েদের স্কুল ভালো, স্কুলে পড়াতে ভাড়া তুমি বলছো কলকাতার ভাড়া, তুমি রুম ভাড়াতেই যত টাকা দিবা ওই টাকা দিয়ে আমার এখানে সংসার চলে যাবে। সংসার চলার কথা বড় কথা, ঠিক আছে, সংসার চলে যাবে সেটাও আমি জানি, ভালোভাবে চলে যাবে। কিন্তু এখানে একটা ফ্যাসিলিটি আছে, কোম্পানির তরফ থেকে আমার ডিসকাউন্ট দিয়ে আমার এখানে দিচ্ছে।
আর আমিও দেখছি যে না ভালো হচ্ছে, লেখাপড়াশোনা করার জন্য, ছেলে মেয়ে করার জন্য যদি সুবিধা, ছেলেরা এসে ওর সাথে আলোচনা করলাম, বড় হয়ে তা গেছে মা কি ওর বেশি সাথে। হয়ে গেছে নাকি? আরে মারে তোমার চারটে মানুষ আমাকে তিনজনের খেতে দিতে পারবো, মারে খেতে দিতে পারবা না? মা যদি টাকা পাঠাতে পারবো, তাহলে মা ওখানে গেলে সমস্যা কি আমার সাথে? ওইখানে যে বাজার ঘাটে যা জিনিসের দাম, তুমি একটা জিনিস ওইটার থেকে বড় কথা থাকার তো একটা জায়গা লাগে, থাকবে তো আমাকে থাকার জায়গা হবে, তোমার থাকার জায়গা হবে, মার রুম থাকার বেশি জায়গা তো, হবে না? রুম বেশি তো না মার, ও তো বুড়ি মানুষ, উনি আজকে আছে কালকে নেই, বাবা, তুমি কেমন ছেলে গো? তো ঠিক সত্যিটা আছে। তুমি নিজের ছেলে হ্যাঁ, তোমার না আমার না আমার ছেলে, আমি আমার মা ছেলে না, মা মনে আমার হচ্ছে না যে তুমি মনে হচ্ছে না যে শহরের- তোমার নিজের মা। তার থেকে বড় বলে মা শহরে গিয়ে থাকতে পারবে না তো। তুমি আগের থেকে সব ডিসিশন নিচ্ছ কিসের জন্য? থাকতে পারবে কিনা তুমি একবার জিজ্ঞাসা করেছো শহরে মাকে? এ আমার কথা শোনো, তুমি মাকে একবার জিজ্ঞাসা করেছো মারে যে মা একবার আমরা এখানে যাচ্ছি, তুমি যাবা নাকি, বা কি আমার সাথে যাবা না দাদার সাথে থাকবা? মার কাছে শোনো, জিজ্ঞাসা করতে আমার কথা শোনো, শহরের পরে ঘরের ভিতর যায় একা একা পড়ে থাকা, কেন না আমরা পারবে নেই? কেদারে, তোমরা নেই মানে তোমরা আমাদের দুজন থাকবে। মানুষের, দুজন মানুষের আমাদের কি থাকবো, আমি আর মা একসাথে থাকবো। হ্যাঁ, কি ছেলে বাড়া, মেয়ে তো তুমি এখানে স্কুলে তুমি যাবে, স্কুলে আমি তো ভর্তি জানি, করবা, আমি ভর্তি শোনো করবা। আমি তো জানি তোমার ব্যাপারটা, কেন? তো আমি কাজে গেলে তুমি মার সাথে পারা মনে মনে সারা দিন বাড়ার হয়ে গালাগালি দিতে থাকো আর এই করতে থাকো, अरे झूठ बोल रहा है ये झूठ बोल रहा है। তা আমি তুমি বুঝতে কেমন পারি না কথা বলছো? কেমন কথা বলতেছি, তুমি এই জন্যই তো শুনেছো? তোমার সামনে আমি কোনোদিন কখনো কিছু বলেছি না? মা না বলেছে তোমার? বলনি, তাই তো ভিডিও করে ছাড়িছো যে হ্যাঁ ওটা তো ভিডিও, ওটা তো ওটা- ভিডিও, ওটা- ওটা ওটা ভিডিও। ভিডিও না, কেমন ওটা ছেলে ভিডিও তুই? না বাল তো, হ্যাঁ, তোর মতো ছেলেটা মনে- জন্ম দিয়ে আগে মারি দেওয়া উচিত ছিল। তোমার হ্যাঁ? ওটা ইসে ভিডিও না, তোমার মানে মনে মনে ওটা ভাবনা যে এই করলে ভালো হয়, তোমার কিসে ধরেছে? আমার কিসে ধরবে, কিসে ধরেছে তোমারে? কিসে ধরবে, হ্যাঁ, কালা হুড়ুই কামড়াইছে নাকি পাছায়? কালা হুড়ুই কামড়াইছে নাকি পাছায়? হ্যাঁ তুমি তো ছিল না মারা, কি আমার মানা কি আবার সেটা আমি বুঝে নেবো নি। তোমার তো অত ই করছে কিসের জন্য, ভালো তো, খুব ভালো কথা, ভালো সুন্দর কথা, কথা। তুমি ওসব আর জিনিস তুমি বাদ এই দাও, ভিডিও মানে করো। ওই সেই ই করো, ওই যে জামা পাত্র যা ঠিক জিনিস আছে, আছে সবগুলো জিনিসপাতি বিচারে তুমি কি এই জিনিস সব আমার সব জিনিস নিতে হবে সংসারে গেলে? তোমার সব জিনিস নিয়ে যাবো, হয়েছে একসাথে নিয়ে সব যেতে হবে। সবকিছু নিয়ে যাবো। সে মানলাম তো, তুমি ভিডিও করো, তোমার চ্যানেলের কি হবে? বালের চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ গাড়ে একদিন ওতে না আসতেছে, আমার ভিউ আসতেছে না, আসছে ফি না, আমার কোনো ই হচ্ছে মানে টাকা ইস্যু তুমি হচ্ছে, ওতে যেমন বাড়াতে মানুষ কি আমার চ্যানেল খুলে কি আপনি টাকা ইনকাম করে নাকি? টাকা চ্যালেঞ্জ খুলে না, মানুষের একটা আগ্রহ জিনিসটা থাকে, ঠিক আছে, আর চ্যালেঞ্জের থেকে তার থেকে বড় জিনিস হলো ছেলে মেয়ের আমার ভবিষ্যৎ, ও চ্যালেঞ্জের গুল্লায় যাক, আমার তো কোনো দোষ নেই, এ নিয়ে আমার ছেলে মেয়ের তোমার এই ভবিষ্যৎ হচ্ছে চ্যানেল না। খোলার আগে ভবিষ্যতের কথা মনে ছিল না? ভাবিছিলাম যদি কিছু হয়, যা যদি ভাবিছিলাম কিছু যদি হয়, হ্যাঁ তুমি এখন চ্যানেলে সবে দাঁড়াইছে, তুমি এখন তুমি চ্যানেলের ভিডিও টিডিও বন্ধ করে দিয়ে তুমি যাবা কোথায়? সব যেতে যাচ্ছ ওই কেন আমার কলকাতায়? চ্যালেঞ্জের কেন ভিডিও কলকাতা আমার কি কথা এমন আছে যে তুমি কলকাতার বুচ্চা পিছে তোমার মাথায় চল মেয়ে এখন গোষ্ঠীর সময় টানে নিয়ে চলে যাচ্ছ এখন কলকাতা? সবাই নিয়ে কলকাতা থাকবো, কিসের জন্য ওখানে কলকাতা? গিয়ে তোমারও তো সুবিধা হবে না, সকালবেলা উঠে তোমার আর রান্না বান্না করা লাগবে না, শীতের ভিতরের মধ্যেও আমি দুপুরবেলা যাবো, দুপুরবেলা ওইখান থেকে ই করবো, ওই ফ্যাক্টরি থেকে খেতে যাবো, তোমার বেলা 10টা 11টার সময় উঠবা, উঠে এসে রান্না বান্না করে ওটা দিব্যি খাইয়ে দেবে, থাকবা, ছেলে মেয়েরও ওখানে স্কুলে যাবে। আমার তোমার কষ্টের কথা তোমাকে ভাবতে বলেছি নাকি যে আমার কষ্ট হচ্ছে সকালে উঠে রাঁধতে? বলেছি তোমারে? শোনো, ওটা ভাবা লাগে না, আমি বুঝতে তো পারি, আমি তো তোমার সাথে ওসব বাদ দাও, চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করানো হয়েছে, এত কষ্ট করে দাঁড় করানো হয়েছে, তুমি এখন চ্যানেলটা কি করে বন্ধ করে দিতে চাচ্ছ? তুমি আর বালের ওখানে আমার গিয়ে তুমি চ্যালেঞ্জ থেকে শহরে গিয়ে এইসব ভিডিও টিডিও করাও হবে না। হবে না তো, এটা কিসের চ্যালেঞ্জ আমার জন্য দরকার নেই চ্যালেঞ্জ, তুমি আর দুটো বছর সহ্য করো, দেখো যদি দাঁড়াতে পারো। আমার অত সহ্য করার টাইম সহ্য, ছেলে মেয়ের ভবিষ্যৎ একদম পুরো দফায় চলে যাচ্ছে, ওদের কথা তোমার ভাবতেই হবে না, তুমি তো দুনিয়াদারির কথা ভাব দিচ্ছ, এই কথা হচ্ছে তোমার কথা ভাব দিচ্ছ, দুনিয়ার কথা ভাব দিচ্ছ, এই খাট বিছানা তার কথাও তুমি ভাব দিচ্ছ, তা ভাবো না আমার আসলে- সাথে এগুলো মানে বিন্দু বিন্দু করে করা, আর- বিন্দু আর- বিন্দু আর- করে আর করা। ছেলে মেয়েটার ভবিষ্যতের কথাটা তুমি ভাবছো, এগুলো আমার কষ্টের জিনিস, অনেক কষ্ট করে আমি সংসার ঘর সাজাইছি। হ্যাঁ তুমি ঘর সাজাচ্ছ, আমি পর সাজাই বেড়াই, পর সাজাও তো তুমি, বালের একটা কথা, পরে সাজাতে যাচ্ছ, পরের ঘর সাজাতে পরের যাচ্ছ। ঘর সাজ- নিজস্ব ওইখানে ওই নিজস্ব শোনো আমার একটা কথা শোনো, আমার- নিজস্ব জায়গা থাকতে জমি থাকতে তুমি কি জন্য ঘর ভাড়া থাকতে যাবা? बात तो सही है। ওইখানে সবকিছু পাওয়া যাচ্ছে, আমার বেড, এই খাট বিছনা শোকেস আলমারি সবকিছু থাকে, নিজের জিনিসের একটা আমার জোর খালি থাকে, শুধু এইসব শোনো, জিনিস নিয়ে গেলেই হয়ে আমার কথা যাবে। শোনো, নিজের জিনিসের জোর থাকে একটা আলাদা জিনিস, আর পরের জিনিসের জোর আলাদা। কোনোদিন নিজের জিনিসের উপরে যেমন যত অধিকার খাটাতে পারবা, তুমি লোকের জিনিসের উপর তত অধিকার খাটাতে পারবা, জোর খাটাতে পারবা? বলো রোজ জোর খাটানো আমার জিনিস, আমি তো টাকা দিয়ে থাকতেছি না, সেটা তো আমারই জিনিস হচ্ছে, কখনো কাল একটা তোমার মাথায় কি কোনো কিছু ঢুকে না, ভালো আছে, ঠিক আছে, আমি ভালো আছে, সবকিছু ঠিক আছে। মেনে নিচ্ছি, কিন্তু তো ওই করবো জামা কাপড় যেগুলো আছে গুছাবো, আমি ওই ওর সাথে যাই, একটু ফাইনাল কথাটা তুলে আমি দিয়ে আসি, ফাইনাল কথা তো কিন্তু মার সাথে কথা বলো, মা কি কি বলে, বলছে? মারে নিয়ে যাবা, আবার মারি মার নিয়ে রেখে যাবো, যাবো না, মারি তুই যাবো না, মারে রেখে যাবো না। তুমি মারে কতটা খেয়াল করো সেটা তো আমি আমি বললাম, খেয়াল করি না, তুমি তো খেয়াল করো, তৈরি পারা- তুমি খেয়াল করো, তুমি নিতে চাচ্ছ না কেন তোমার মারে? কি আমার মানে তোমার মা আমার কেউ না, আমি বুঝলাম, আমার হ্যাঁ, কেউ না, হ্যাঁ, আমি কেউ না। কেয়ার করি না, আমি খেতে দিই না, আমি ভালোবাসি না, আমি মনে মনে এইসব। তুমি তো ভালোবাসো, তোমার তো ছেলে, হ্যাঁ, তোমার তো মা, আমার- তোমার তো আমার- জন্ম দিচ্ছে, তাহলে তুমি নিতে চাচ্ছ না কেন তোমার মারে? ठीक बोलेছো। এখন মারে নিয়ে যাচ্ছে না,
কেন নিয়ে তাই কি যাচ্ছে আমি না? নিচ্ছি না? কিসের জন্য নিয়ে যাচ্ছে? ছেলে মেয়েটার ভবিষ্যৎ গোষ্ঠীর সঙ্গে নিয়ে যাচ্ছে, তাহলে তোমার মা বেশি হয়ে যাচ্ছে তোমার ঘরে। চারজন মানুষ যাচ্ছে আমার গোষ্ঠী চারজন, ছেলে মেয়েটা তোমার আরো আছে নাকি গোষ্ঠীতে? আচ্ছা, তোর আর কতজন বলছিস আছে? কিসের জন্য? তোমার ছেলে মারা মেয়েটা- শাশুড়ি কিসের ছেলে জন্য? মেয়েটা আরে মা বয়স হয়ে গেছে, তো বয়স সিঁড়ি দিয়ে হয়ে উপরে গেছে। উঠতে পারবে না, উঠবে সব না, দিক উঠতে দিয়ে আমার তো হবে না। ভাবতে তো হবে জিনিসটা। সে ব্যবস্থা করা যায়। তুমি একবার জিজ্ঞাসা করতে, তোমার সমস্যা কি হচ্ছে? মারে জিজ্ঞাসা করে নিছি আমি। কখন জিজ্ঞাসা করে? তুমি বলো, আমি নিজেই জানি না, আমরা এখনই বলে আর তুমি মারে জিজ্ঞাসা করেছি। মারে এর কদিন আরে তুমি একটু বেশি বেশি করবে না, কিছু বলে দিচ্ছি। এ বালা তুমি গা হাত দিচ্ছ কিসের? ভাই হাতে ওটা কি করবে? আজ লিখে দিলে মা সুখে থাকতে ভূতে কি লাগছে? হ্যাঁ, আমি তো- বাপের ভিটে থাকতে তুমি লোকের ভিটেতে যাচ্ছে, তুমি ফুটুনি দেখাতি। এই ফুটুনি দিয়ে খাতে। ফুটুনি দেখাতে না তা কি? ওখান থেকে সবকিছু সুবিধা হবে। তোমার আর আমার থেকে তোমার সুবিধা হয়ে যাবে বেশি। আর তোমার সেটাই বলো, তোমার সুবিধা হবে। আমি বলছি আমার থেকে তোমার সুবিধা হয়ে যাবে বেশি। আমার সারা কিসের সকালে সুবিধা হবে? ওটা রান্না করা লাগবে আর না। করবো, আমি রান্না আমার কোনো আপত্তি নেই, আমি রান্না করি তো। ছেলে মেয়েদের স্কুলে যাচ্ছে ঠিক মতো, স্কুলে এখানে লেখাপড়া ঠিক মতো করছে না। কেন এখানকার বাচ্চা কাচ্চারা মানুষ হচ্ছে না, পড়াশোনা করছে না? তুমি এক কথা বলছো বারে বারে। আর ওরাও সবথেকে বড় কথা, ওরাও রাজি হয়েছে, ওরাও বলতেছে যে না ছেলে আমি মেয়ে যাবো। চলে যাও তুমি, হ্যাঁ। যাও চলে যাও। अरे कहना क्या चाहते हो? সেটা তোমার অত জিনিসের মাথা মাথা করে লাভ নেই। ছেলে মেয়ে তো আমার সবকিছুতে রাজি হচ্ছে, তুমি ছেলে মেয়ে রাজি হলে তো হবে না। রাজি হলে হবে না। করে অসুবিধা- আমি রাজি না, আমার ইচ্ছা নেই। তোমার আমার তোমার একদম জাতি হবে ইচ্ছা না। তোমার জন্য ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য তো জাতি হবে। ছেলে এখানে থাকলে ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে। রাজি হয়ে যাও না, একদিন যেতে হয়েছি হ্যাঁ মা, এখানে ভালো পড়াশোনা ওরা সবাই রাজি হয়ে গেছে। ছেলে তোমার ভবিষ্যৎ ওখানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে তোর এখানে তোর এখানে তোর বন্ধু বান্ধবরা সবাই আছে, তোর এখানে জায়গা তো বাপের ভিটে। ওইখানেও থাকতে বন্ধু বান্ধব আছে, ওখানে যে স্কুলে যাবি অন্য এখানে জায়গায়। পড়াশোনা ভালো করে না, কোনটা শহরের এলাকায় যাবে ঠিক আছে, তাহলে ঠামারে নিয়ে যেতে বলতো বাবারে। কি ঠাম্মারি নিয়ে যেতে তো ঠামার নিতে যাচ্ছে না কিছু। আজও মানুষের সাথে ঠাম্মারি নিতে চাচ্ছে নাকি? আমি তো বলছি তো ওনারা যায় বয়স্ক মানুষ সিঁড়ি ভেঙে উঠতে পারবে, দুই সে আমি বলবো। আমি তুমি মানে কোলে করে নিয়ে যাও, বারা গাড়টা হাতে তো আমার, আমি তো জানি। তোর কোথায় ফাটে? কোথায় পারবে? কোথায় ফাটে? বাড়িতে আসো, সব খোঁজ নাও। বলতেছে না, বাড়ি এসে খোঁজ নাও। আমি খোঁজ নি না তো। কোথায় খোঁজ নাও? তুমি কি খোঁজ নাও? কথাবার্তা আমি তো জানি। ছিড়ি। তো তোরা যাবি তো? হ্যাঁ আমরা রাজি আচ্ছা আছি। ঠিক আছে। যা তোরাই যাবি, যা। আমরা যাবো না। দেখ তুমি বুঝতেছো না কেন? তুমি কালে যাবো যাবো করতে কিসের জন্য হুট করে তোমার এরকম উল্টো পাল্টা তুই যদি কলকাতা শহরে যাই স্কুলে ভর্তি হোস, স্কুলে ভর্তি হলে ওখানে ভালো ভালো তোর ওই বান্ধবী হয়ে যাবে। আচ্ছা ও দুদিন পরে কিছুদিন পরে যাবে স্কুলে, মানে কলেজে চলে যাবে, ওখানে গেলে হয়ে যাবে। তা না করে অনেক কষ্ট করে আমি অনেক অনেক কষ্ট করে অনেক আর রাজি হয়ে যাও না। ফেলে থুয়ে চলে যেতে চাচ্ছ কোনটা বুঝে? শহরের থেকে গ্রাম অনেক ভালো, জানো তো? গ্রাম ভালো হলি দেখো মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় গ্রামে। আর তুমি শহরে গিয়ে তুমি মানে কি করবা? ছেলে মেয়েরা চিনি না, জানি না, এখানে কাউরে অচেনা জায়গায় আমাকে সব কাটারে নিয়ে গিয়ে ফেলতে মানুষ গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উল্টো পাল্টা কথা খালি। উল্টা কথা। আর ওরা তো লাভ হবে, এরা এখন ছোট মানুষ, বোঝে না, এরা যেখানে যায় ওই কলকাতা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যাবে, সেখানেও যাবে, হ্যাঁ লাভ হবে। কলকাতায় গেলে যে কত জিনিস হবে, সবকিছু ঘুরতে ঘুরে ঘুরে সবকিছু জিনিস হ্যাঁ, শিখে যাবে। আর কেমন ভালো খরচা বলে তো জিনিস ওইখানে? হ্যাঁ 2 টাকা ইনকামই না, 10 টাকা ফুটনি। তো ঠাম্মা যাবে বলেছে তো? হ্যাঁ হ্যাঁ তো ঠাম্মাও যাবে বলেছে। তো বন্ধুরা, গানটা আমি কিভাবে কি করতে যাচ্ছি হয়নি, তার কারণ হলো এই যে তোমার দিদিভাই সে প্রথম থেকে সত্যি আসলে জিনিসটা হলো যে ব্যাপারটা, আমরা কেউ ফ্যামিলির এক জায়গায় মানুষ, আমরা ছেলে মেয়েকে রাজি করে নিয়ে গেছিলাম, ফ্যামিলির একজনের মানুষ, আমরা কেউ সেটা থাকতে পারি না। তো ওকে বলেছি যে মাকে নিয়ে যাব না, ও তো প্রথম থেকেই একদম রাজি যে মাকে ছাড়াও যাবে না। আর ছেলে মেয়ের ভবিষ্যৎ, ও তো ছেলে মেয়ের ভবিষ্যৎ এখানে গেলেও হবে। আমি ভাবলাম দেখি ও কিরকম, ওর মনের ইচ্ছাটা কি, এটা প্রমাণ করার জন্য ভিডিওটা ঢং দেখতে পাচ্ছি না। তা তোমাদের ভিডিওটা বুদ্ধি তোমার মনে তাহলে চিন্তা করো, মনের মধ্যে তুমি এইসব মনে চিন্তা ভাবনা করে বসে থাকো না। চুটি বুদ্ধি, মনের মধ্যে হিংসা বুদ্ধি, বত্তি শয়তানি বুদ্ধি, কিভাবে কি ঝগড়াটা বাঁধাবো। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। আর কোন ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও জানাবে। আজকের জন্য টাটা 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 টাটা। টাটা দাও টাটা ছাড়েন দে কলকাতা, ভাড়েন দে।